সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসসি কেমিস্ট্রি। সো আজকে দেখো আমাদের স্টিরিওকেমিস্ট্রি বেসিক্যালি এটা ফোর্থ পার্ট, যেখানে আমরা বেসিক্যালি ডিসকাস করবো হচ্ছে সিস ট্রান্স নোমেনক্লেচার নিয়ে। ঠিক আছে, সো দেখো সিস ট্রান্স নোমেনক্লেচারের কিছু ফার্স্ট অফ অল কিছু কন্ডিশনস আছে। কন্ডিশনস কি? কন্ডিশনস হচ্ছে দেয়ার মাস্ট বি এ রেস্ট্রিক্টেড রোটেশন, মানে যেখানে তুমি সিস ট্রান্স নোমেনক্লেচার অ্যাপ্লাই করতে চাইছো সেখানে তোমার একটা রেস্ট্রিক্টেড রোটেশন থাকতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, at least 2 carbons are required and on those 2 carbons at least one atom should be common inside। একটা অ্যাটলিস্ট তোমার দুটো কার্বন অ্যাটম লাগবে এবং সেই দুটো কার্বন অ্যাটমের মধ্যে কি হতে হবে, একটা অ্যাটম তোমার কমন হতে হবে। যদি একটা অ্যাটম কমন না হয় তাহলে কিন্তু তুমি এই সিস ট্রান্স আইসোমারিজম অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে স্যার সেখানে আমরা কি অ্যাপ্লাই করবো সেটাও আমরা পরে বলবো। ঠিক আছে, সো দেখো প্রথমটা আমি বোঝাই, দেয়ার মাস্ট বি এ রেস্ট্রিক্টেড রোটেশন, মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো এই যে সি সিঙ্গেল বন্ড সি আছে, এটা তোমার সি সিঙ্গেল বন্ড সি আছে, তাহলে এটা রোটেট করতে পারে, তাহলে সিস ট্রান্স আইসোমারিজম ইজ নট অ্যাপ্লিকেবল ইন দিস কেস। ওকে, এখানে তোমার সি ডাবল বন্ড সি, এটা রোটেটেবল বন্ড নয়, মানে এই বন্ডটা কিন্তু রোটেট করতে পারে না, যার জন্য এখানে সিস ট্রান্স নোমেনক্লেচার কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। আর এখানে দেখো এখানে এই বন্ডটা কিন্তু রোটেট করতে পারে না, তাহলে তোমার এখানে যে গ্রুপটা অ্যাবভ দ্য প্লেন থাকবে এখানে সেই গ্রুপটা অ্যাবভ দ্য প্লেন আছে, মানে তোমার আমি যে দুটো এই দুটোকে তো অ্যাবভ দ্য প্লেন দেখিয়েছি, তাহলে এই দুটো প্লেন তোমার অলওয়েজ অ্যাবভ দ্য প্লেনই থাকবে। ধরো এখানে আমি কি বললাম, এখানে আমি বললাম এ আর এখানে বললাম আমি বি, তাহলে এ আর বি অলওয়েজ এখানে অ্যাবভ দ্য প্লেনই থাকবে। ঠিক আছে, কেন স্যার এটা বিলো দ্য প্লেনে আসতে পারে না? অ্যান্সার হচ্ছে না। এর কারণ হচ্ছে কেন, এখানে তোমার কি হতে পারে, এই যে সি সিঙ্গেল বন্ড সি এটা রোটেট করতে পারে না। ঠিক আছে, রোটেট যদি না করতে পারে তাহলে আমরা এটাকে কি বলবো, সিস ট্রান্স নোমেনক্লেচার কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তাহলে সিস ট্রান্স নোমেনক্লেচার কোথায় অ্যাপ্লাই হবে? এখানে হবে, এখানে হবে। কেন হবে স্যার? এর কারণ হচ্ছে এখানে একটা রেস্ট্রিক্টেড রোটেশন তোমার কিন্তু আছে। ঠিক আছে, তাহলে প্রথম আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে দেখো, অ্যাটলিস্ট 2 কার্বনস আর রিকোয়ার্ডেড অ্যান্ড অন দোজ 2 কার্বনস অ্যাটলিস্ট 1 অ্যাটম শুড বি কমন ইনসাইড। মানে ব্যাপারটা হচ্ছে দেখো এখানে তোমার অ্যাটলিস্ট দুটো কার্বন আছে, সেই দুটো কার্বনে তোমার কি হতে হবে, দেখো এই একটা এই দুটো অ্যাটম কিন্তু কমন, মানে এটা হচ্ছে তোমার কমন অ্যাটম। ঠিক আছে, তাহলে এটা কমন থাকতে হবে। ঠিক আছে, দেখো এখানে অ্যাটলিস্ট দুটো কার্বন লাগছে এবং একটা অ্যাটম তোমার কি হচ্ছে, কমন হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো দুটো কার্বনই আছে কিন্তু একটা অ্যাটমও তোমার কমন নেই, এখানে চারটে ডিফারেন্ট অ্যাটম হয়ে গেছে, এ বি সি ডি চারটে তো ডিফারেন্ট অ্যাটম বা ডিফারেন্ট গ্রুপস। ঠিক আছে, ডিফারেন্ট গ্রুপস আর প্রেজেন্ট। ঠিক আছে, দাস সিস ট্রান্স nomenclature is not applicable। তাহলে স্যার এখানে আমরা কি অ্যাপ্লাই করব পরে বলছি। দেখো এখানের ক্ষেত্রে তাহলে আমি জাস্ট এগুলোকে একটু বোঝাই। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি কারণ দুটো কার্বন অ্যাটম আছে এবং একটা অ্যাটম তোমার কমন আছে। ঠিক আছে, এবার আমি বলছি যে কোনটাকে সিস বলবে কোনটাকে তুমি ট্রান্স বলবে। ধরো তোমার কি আছে, এই যে কমন অ্যাটমটা সেটা একই ডাইরেকশনে আছে। ঠিক আছে, মানে ওপরের দিকেই দুটো আছে বা দুটোই তোমার তলার দিকে আছে, তাহলে তোমার কি হবে, মানে একই সাইডে যদি তোমার থাকে তাহলে তোমার কি হবে, সিজ হবে। তাহলে এটাকে তুমি সিজ বলতে পারো। এখানে দেখো এ আর এ কমন অ্যাটম তোমার কি আছে, সেম সাইডে আছে, তাহলে সেম সাইডে মানে বেসিক্যালি সিজ হবে। ঠিক আছে, সিজ হবে। ট্রান্স মানে কি, দেখো এখানে হচ্ছে এ, এই যে কমন অ্যাটমটা এটা অপোজিটে আছে, এখানে দেখো এ এই কমন অ্যাটমগুলো কি আছে, অপোজিটে আছে, যার জন্য এটাকে আমরা কি বলবো, ট্রান্স বলবো। ঠিক আছে, সিমিলারলি এখানে দেখো এ আর এ তোমার কি আছে, কমন অ্যাটমটা অ্যাবভ দ্য প্লেনেতেই আছে, দুটোই দেখো ওয়েজে দেখানো হয়েছে, তাহলে দুটোই অ্যাবভ দ্য প্লেনে যদি থাকে তাহলে এটাকে আমরা সিজ বলবো। এখানে দেখো এটা আর এটা কমন অ্যাটম দুটোই তোমার অ্যাবভ দ্য প্লেন, তাহলে এটাকে আমরা সিজ বলবো। আর এখানে তোমার ট্রান্সটা কি, দেখো এ তোমার অ্যাবভ দ্য প্লেন আর এখানে এটা বিলো দ্য প্লেন, মানে যে কমন অ্যাটমটা সেই কমন অ্যাটমটা একবার অ্যাবভ দ্য প্লেন আছে একবার বিলো দ্য প্লেন, এখানেও সিমিলার ব্যাপার, এটা অ্যাবভ দ্য প্লেন আছে আর এখানে তোমার এটা বিলো দ্য প্লেন আছে, তাহলে এটাকে কি হবে বেসিক্যালি, এটা হচ্ছে তোমার ট্রান্স। ঠিক আছে, তাহলে এগুলোকে তোমার একটু মাথায় রাখতে হবে যে এটা সিজ, ওটা ট্রান্স, এটা ট্রান্স আর এটা সিজ। ওকে, দেখো এখানে ক্ষেত্রে এবার আমি এক্সাম্পলসগুলো তোমাকে আমি আস্তে আস্তে আলোচনা করেছি। ঠিক আছে, সো দেখো মিথাইল আর মিথাইল তোমার কি আছে, সেম গ্রুপ, কমন গ্রুপের মতো বিহেভ করছে এখানে, তাহলে সেম ডাইরেকশন আছে, তাহলে কি হবে, সিজ হবে। ঠিক আছে, সি লিখলাম। এখানে দেখো মিথাইল আর মিথাইল তোমার অপোজিটে আছে, তাহলে বেসিক্যালি কি হবে, ট্রান্স হবে। সেম গ্রুপটাকে খালি তোমাকে দেখতে হবে, এখানে দেখো মিথাইল মিথাইল সেম গ্রুপ, স্যার সেম ডাইরেকশন আছে, তাহলে আপনি কি লিখবেন, সিজ লিখবেন। দেখো এখানে কি আছে, এই ক্লোরিন আর এই ক্লোরিন, তাহলে কি আছে, অপোজিট ডাইরেকশন আছে, তাহলে বেসিক্যালি ট্রান্স লিখবে। ঠিক আছে, তাহলে এখানে ক্লোরিন ক্লোরিন কি আছে, সেম ডাইরেকশনে আছে, তাহলে তুমি এখানে কি করবে, সিজ লিখবে। ঠিক আছে, ওইচ ওইচ, দেখো এই ওইচ তোমার কি অপোজিটে আছে, তাহলে তুমি এখানে কি করবে, ট্রান্স করবে। এখানে দেখো আয়োডিন আর এই আয়োডিন অপোজিটে আছে, তাহলে বেসিক্যালি ট্রান্স করবে। ঠিক আছে, এখানে তোমার ওইচ আর ওইচ কি আছে, অপোজিটে আছে, তাহলে বেসিক্যালি কি করবে, তুমি এটা ট্রান্স করবে। ওকে, এখানে ক্ষেত্রে দেখো আয়োডিন
আর আয়োডিন তোমার সেম সাইডে আছে, তাহলে এখানে কি করবে, সিজ করবে, ঠিক আছে। OH আর OH সেম সাইডে আছে, তাহলে এখানে কি হবে, বেসিক্যালি সিজ হবে। এই OH আর OH তোমার কি আছে, সেম সাইডে আছে, তাহলে এটা কি হবে, সিজ হবে। এখানে OH আর OH দুটো OH কি আছে, অ্যাবভ দ্য প্লেনে আছে তোমার, দ্যাটস ওয়াই সেম সাইডে আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলবো, সিজ বলবো। এখানে OH আর এখানে এটার ক্ষেত্রে তোমার কি হবে, OH আর এটা OH হবে। এই OH কি আছে, অপোজিটে আছে, তাহলে বেসিক্যালি এটা হবে তোমার ট্রান্স, ঠিক আছে, এটা ট্রান্স হবে। আর এই আয়োডিন তোমার অপোজিটে আছে, তাহলে বেসিক্যালি এটা ট্রান্স হবে, ঠিক আছে। এখানে আয়োডিন তোমার সেম ডাইরেকশনে আছে, তাহলে সিজ হবে, ঠিক আছে। এখানে OH দুটোই অ্যাবভ দ্য প্লেনে, তাহলে বেসিক্যালি সিজ। এখানে একটা অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, তাহলে বেসিক্যালি ট্রান্স। এখানে ক্ষেত্রে দেখো দুটো তোমার অ্যাবভ দ্য প্লেন, তাহলে সিজ, অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন ট্রান্স। এখানে এটার ক্ষেত্রে তোমার একটু প্রবলেমে আসতে পড়তে পারো তুমি, স্যার এখানে তো সেম গ্রুপ নেই স্যার, এখানে একটা OH আছে আর এখানে একটা 3 ডিগ্রি R গ্রুপ আছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো এখানে একটা কিন্তু সলিডে মানে OH এ তোমার হাইড্রোজেন আছে, মানে তার ব্যাকে কি আছে, একটা হাইড্রোজেন আছে। এখানেও সিমিলারলি তোমার ব্যাকে কি আছে, হাইড্রোজেন আছে, এবং তারা দুটোই বিলো দ্য প্লেনে আছে, মানে সেম সাইডে আছে, তার জন্য এটা সিজ হবে। এখানে তোমার ড্যাশে আছে, মানে এখানে তোমার কিসে থাকবে, OH এ একটা হাইড্রোজেন আছে, আর এখানে ক্ষেত্রে তোমার মানে OH এ আছে বলে OH এ তো তোমার 3 ডিগ্রি গ্রুপটা আছে, তাহলে ডটেডে কি থাকবে, বা ড্যাশে তোমার একটা হাইড্রোজেন থাকবে। তাহলে দেখো একটা সলিডে আছে, একটা ডটেডে আছে, ঠিক আছে, বা একটা OH আছে, একটা ড্যাশে আছে, তাহলে বেসিক্যালি ট্রান্স হয়ে গেল, ওকে। এখানে মিথাইল আর মিথাইল অপোজিটে আছে, তাহলে বেসিক্যালি ট্রান্স হবে। এখানে মিথাইল সেম ডাইরেকশনে আছে, সিজ হবে। এখানে মিথাইল তোমার সেম ডাইরেকশনে আছে, সিজ আছে। মিথাইল দেখো একটা অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন ট্রান্স, ওকে। এখানে ক্ষেত্রে দেখো এখানের ক্ষেত্রে তোমার এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা কি আছে, স্যার অ্যাবভ দ্য প্লেন আছে, দুটোই অ্যাবভ দ্য প্লেন, তাহলে আপনি এটাকে সিজ লিখতে পারেন। দেখো এটাকে আরেকভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি, দেখো এইভাবে একটা রিপ্রেজেন্টেশন করা হয়। তো এই রিপ্রেজেন্টেশনটা কি বাবা, এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে হাইড্রোজেন যখন অ্যাবভ দ্য প্লেনে থাকে তখন তুমি এটাকে এইভাবে দেখাতে পারো। ব্যাপারটা কি, এই যে ডটটা দেওয়ার মানে হচ্ছে এখানে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে, এখানে ডট দেওয়ার মানে হচ্ছে এই হাইড্রোজেনটা তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে, তাহলে দুটো হাইড্রোজেনই অ্যাবভ দ্য প্লেন, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো সিজ, ঠিক আছে। দেখো এখানে একটা হাইড্রোজেন অ্যাবভ দ্য প্লেন, একটা হাইড্রোজেন বিলো দ্য প্লেন, তাহলে বেসিক্যালি এটা ট্রান্স। তুমি এখান থেকেও দেখে করতে পারো, অথবা তোমাকে এক্সামিনার এইভাবেও কিন্তু ড্র করে দিতে পারে, এটা একটু অ্যাডভান্স কিন্তু তাও তোমায় দেখে নিতে হবে। দেখো এইভাবে দিতে পারে। এবার এটা কি, এটা স্যার অ্যাবভ দ্য প্লেনে আছে এই হাইড্রোজেনটা, আর এখানে কিছু দেয় না, মানে এখানের হাইড্রোজেনটা বিলো দ্য প্লেনে আছে, তার জন্য কি হবে, এখান থেকে ট্রান্স হবে। এখান থেকেও তুমি দেখে বলতে পারো, তাহলে স্যার এটা কি, এটা ট্রান্স কেন, এখানে এই হাইড্রোজেনটা অ্যাবভ দ্য প্লেন, এখানে কিছু দেয় না মানে বিলো দ্য প্লেনে আছে, এখানে দুটোই অ্যাবভ দ্য প্লেনে আছে, তাহলে সিজ হয়ে যাবে। এখানে ক্ষেত্রে দেখো একটা অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, তাহলে বেসিক্যালি এটা ট্রান্স হয়ে যাবে, আর এখানে দুটোই অ্যাবভ দ্য প্লেন, তাহলে বেসিক্যালি এটা সিজ হয়ে যাবে, ওকে। বেসিক্যালি এবার আমাদের টপিক হচ্ছে ইজেড নোমেনক্লেচার। সো ইজেড নোমেনক্লেচার হচ্ছে ইফ সেম প্রায়োরিটি গ্রুপ আর সেম সাইড, যদি সেম প্রায়োরিটির গ্রুপ তোমার সেম সাইডে থাকে তাহলে তুমি জেড মানে হচ্ছে জুজেরম্যান, দ্যাট ইজ আ ল্যাটিন ওয়ার্ড জুজেরম্যান, যেটা কিনা সেমটাকে বোঝায়, মানে সেম ডাইরেকশনে আছে। ইফ সেম প্রায়োরিটি গ্রুপ আর অপোজিট সাইড, যদি অপোজিট সাইড বা ডিফারেন্ট সাইডে তোমার যদি থাকে তাহলে তুমি লিখবে, মানে হচ্ছে ইটেনজেন্ট, ঠিক আছে। তাহলে মানে হচ্ছে তোমার অপোজিট আর জেড মানে হচ্ছে তোমার সেম সাইড, ঠিক আছে, তুমি খালি এইটুকুটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার সেম প্রায়োরিটি, এই যে প্রায়োরিটি সেট করছো, এই প্রায়োরিটিটা কিসের রেসপেক্টিভ, প্রায়োরিটিটা তোমার হচ্ছে অ্যাকর্ডিং টু CIP কান ইনগোল্ড প্রিলগ রুল ওয়াইজ কিন্তু তুমি প্রায়োরিটিটা সেট করছো, ওকে। দেখো এখানে কি বলা হচ্ছে, আমি দুটো এক্সাম্পল নিয়েছি। দেখো হাই প্রায়োরিটি তোমার কি আছে, অপোজিট ডাইরেকশনেতে আছে, ঠিক আছে। আচ্ছা এখানে ধরো, আচ্ছা এটা আমি আগে ঠিক করি, এখানে আমি ধরো এখানে করলাম হাই প্রায়োরিটি, ওকে, হাই প্রায়োরিটি, আর এটার ক্ষেত্রে আমি কি করব, এটার ক্ষেত্রে ধরো আমি লো করলাম, ঠিক আছে। এখানে দেখো হাই প্রায়োরিটি গ্রুপগুলো কি আছে, তোমার অপোজিট ডাইরেকশনে আছে, যার জন্য তুমি এটাকে যদি অপোজিটে থাকে তাহলে কি লিখবে, লিখবে, হবে এখানে, ঠিক আছে। আর যদি তোমার কি হয় হাই প্রায়োরিটির গ্রুপগুলো সেম সাইডে থাকে তাহলে কি লিখবে, জেড লিখবে, বোঝা গেল, ওকে। এবার আমরা এক্সাম্পলে যাই। দেখো এই এক্সাম্পলটাই দেখো, এখানে তোমাকে CIP ওয়াইজ কি করতে হবে, প্রেফারেন্সগুলোকে দিতে হবে। তাহলে এই দুটোর মধ্যে তুমি আগে প্রেফারেন্স দেবে, তারপর এই দুটোর মধ্যে প্রেফারেন্স দেবে, মানে একটা সাইডকে তুমি আগে প্রেফারেন্স দেবে, ঠিক আছে। দেখো প্রথম সাইডটায় মিথাইল আর ইথাইল, কার অ্যাটমিক মাস বেশি, ইথাইলের, তাহলে এটা 1 হয়ে গেল, এটা তোমার 2 হবে, ঠিক আছে। এবার এখানে দেখো এটার ক্ষেত্রে তোমার কার্বনটার সাথে দুটো মিথাইল গ্রুপ কানেক্ট হয়ে আছে, কার্বনটার সাথে অক্সিজেন, এবার অক্সিজেনের অ্যাটমিক মাস অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে বেসিক্যালি এটা তোমার 1 হয়ে যাবে, এটা তোমার 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 আর 1 দেখো অপোজিটে আছে, তাহলে অপোজিট যদি থাকে তাহলে বেসিক্যালি কি হবে, হবে, ওকে। এখানে ক্ষেত্রে দেখো এখানে দেখো এই কার্বনটার সাথে দুটো মিথাইল, এই একটা মিথাইল কানেক্ট হয়ে আছে, আর এইটার সাথে মানে এই কার্বনটার সাথে খালি একটা মিথাইলই কানেক্ট হয়ে আছে, তাহলে এইটা 1 প্রায়োরিটি বাড়বে, এটা 2nd প্রায়োরিটি।
এখানে তোমার অক্সিজেন ডাইরেক্ট কানেক্ট হয়ে আছে, এটা 1 নাম্বার প্রায়োরিটি, আর এখানে কার্বন কানেক্ট হয়ে আছে 2 নাম্বার, ঠিক আছে। তাহলে বেসিক্যালি 1 তোমার কি আছে, সেম সাইডে আছে, সেম সাইডে হলে তোমার কি হয়, জেড হয়, জেড হয় বাবা, সেম সাইডে হলে তোমার কি হয়, জেড হয়, ঠিক আছে। এটা জেড হলো, এটা তোমার ই হলো, ওকে। এখানে ক্ষেত্রে দেখো, এখানে ক্ষেত্রে তোমার এটা হবে 1 নাম্বার, এটা হবে তোমার 2 নাম্বার। এখানে ক্ষেত্রে দেখো কার্বনটা তোমার ডুপ্লিকেটেড হয়ে যাচ্ছে, কার্বনের সাথে এখানে একটা অক্সিজেন আছে আর মিথাইল আছে, আর এখানে কার্বনের সাথে তোমার কি আছে, দুটো অক্সিজেন আছে, এটা ডুপ্লিকেটেড হয়ে যায়। তাহলে বেসিক্যালি যে বুঝতে পারলে না এটা, সেটা কিনা এটা আমরা আরএস নোমেনক্লেচারে ডিটেইলে ডিল করেছিলাম সো এর প্রিভিয়াস লেকচারেতে, তুমি একবার ওই লেকচারটা কিন্তু দেখতে পারো, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে, তাহলে এটা হবে 1 নাম্বার, এটা হবে তোমার 2 নাম্বার, তাহলে সেম দিকে হচ্ছে, তাহলে সেম দিকে তোমার যদি হয় তাহলে কি হবে স্যার, জেড হবে, জেড হবে, ওকে। এখানে দেখো ফ্লুরিন ক্লোরিন, দেখো এখানে কি দেবো, ফ্লুরিন, এখানে হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। দেখো ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে কি হবে, ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে তোমার ব্রোমিন 1 নাম্বার প্রায়োরিটি, ক্লোরিন 2 নাম্বার প্রায়োরিটি, ঠিক আছে। ফ্লুরিন আর আয়োডিনের মধ্যে আয়োডিন 1 নাম্বার প্রায়োরিটি, ফ্লুরিন হচ্ছে 2 নাম্বার প্রায়োরিটি, তাহলে অপোজিটে আছে, অপোজিটে যদি থাকে তাহলে বেসিক্যালি কি হবে স্যার, ই হবে, ওকে। এখানে দেখো SiMe3 আর মিথাইলের মধ্যে কার প্রায়োরিটি হাই, SiMe3, তাহলে এটা 1 হয়ে গেল। আর এখানে এইচ আর ওইচ এর মধ্যে কার প্রায়োরিটি হাই, ওইচ এর, তাহলে 1 হয়ে গেল। তাহলে সেম সাইডে পড়ছে, সেম সাইডে যদি পড়ে তাহলে হবে জেড, ওকে। এখানে দেখো মিথাইল আর ক্লোরিনের মধ্যে কার প্রায়োরিটি হাই, ক্লোরিনের, আর এখানে আয়োডিন আর আয়োডিন, দেখো এখানে আয়োডিন আয়োডিন, এবার এই আয়োডিন আর আয়োডিনের মধ্যে তুমি কাকে প্রায়োরিটি দেবে, কিভাবে প্রায়োরিটি দেবে, প্রায়োরিটি দিতে পারছো না, সো এখানে ইজেড নোমেনক্লেচার ইজ নট অ্যাপ্লিকেবল, বোঝা গেল। এখানে আছে ইথাইল আর হাইড্রোজেনের মধ্যে তুমি ইথাইলটাকে 1 নাম্বার, হাইড্রোজেনটাকে 2 নাম্বার দেবে, আর এখানে ইথাইলটাকে 1 নাম্বার, হাইড্রোজেনটাকে 2 নাম্বার, সো 1 সেম সাইডে পড়ছে তোমার। তো সেম সাইডে পড়ার জন্য কি হবে, সেম সাইডে যদি তোমার হয় তাহলে তোমার হবে হচ্ছে জেড, ওকে। এখানে হচ্ছে অপোজিটে পড়ছে, দেখো এই ইথাইল আর এই ইথাইল, তাহলে হাইড্রোজেন আর ইথাইলের মধ্যে প্রায়োরিটি সেট করো, ইথাইলের 1 হলো, এখানে ইথাইল আর হাইড্রোজেনের মধ্যে এর প্রায়োরিটি 1, তাহলে অপোজিটে পড়ছে, অপোজিটে যদি পড়ে তাহলে তুমি এখানে কি বলতে পারো, অপোজিটে যদি পড়ে তাহলে স্যার ই হবে। দেখো এটাকে তুমি ট্রান্সও বলতে পারো, কারণ সেম গ্রুপ, তো সেম গ্রুপ তোমার অপোজিটে আছে, তাহলে ট্রান্সও বলতে পারো, এটা সেম গ্রুপ আছে, মানে এখানে ইজেডও অ্যাপ্লিকেবল আর সিস ট্রান্সও অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এখানে এই যে ইথাইল দুটো এই সেম ডাইরেকশনে আছে, তাহলে বেসিক্যালি এখানে সিজও তুমি লিখতে পারো, ঠিক আছে। এখানে দেখো দুটো মিথাইল কিন্তু তোমার সেম ডাইরেকশনে আছে, সেটাকে তুমি বাদ দাও, মিথাইল আর হাইড্রোজেনের মধ্যে প্রায়োরিটি সেট করো 1, এখানে মিথাইল আর ক্লোরিনের মধ্যে প্রায়োরিটি সেট করো 1, আর এটা 2 হবে, এটা 2 হবে, তাহলে 1 আর 1 অপোজিটে আছে, তাহলে ই হবে, ওকে। দেখো এখানে আমরা এক্সাম্পলসগুলোকে নিয়ে আলোচনা করি। তো প্রথমে দেখো একটা ডবল বন্ডের ক্ষেত্রে একটা নোমেনক্লেচার হবে, ঠিক আছে। দেখো এখানে তোমার কি আছে, হাইড্রোজেন আছে, এবং অ্যাজ ইট ইজ এখানে তোমার হাইড্রোজেন আছে, তাহলে এদিকে 1 নাম্বার প্রায়োরিটি, এটা তোমার 2 নাম্বার প্রায়োরিটি, এখানে তোমার 1 নাম্বার প্রায়োরিটি, এটা তোমার 2 নাম্বার প্রায়োরিটি, তাহলে অপোজিটে পড়ছে। এবার অপোজিটে হলেই তোমার কি হয়, ই হয়, ঠিক আছে। সিমিলারলি এটা দেখো সেম ডাইরেকশনে পড়বে, দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে এটা তোমার 1 নাম্বার হবে, এটা তোমার 1 নাম্বার, সেম সাইডে পড়ছে, সেম সাইডে হলে তাহলে তোমার কি হয়, এটা হবে তোমার জেড, ঠিক আছে। এইটা হলো তোমার ই, ঠিক আছে। এটা তোমার কি হবে, এটাও তোমার জেড হবে, কারণ সেম সাইডেই পড়ছে, এটাও তোমার কি হবে, জেড হবে, আর এটাও তোমার কি হবে, জেড হবে, বুঝে গেল। এখানে ক্ষেত্রে দেখো এটা হচ্ছে 1 নাম্বার মিথাইল আছে, এখানে হাইড্রোজেন 2 নাম্বার, ঠিক আছে। এখানের ক্ষেত্রে কি হবে, তুমি প্রায়োরিটি সেট করতে পারবে না, কারণ এই গ্রুপটা তোমার এখানে সেম হয়ে যাবে, আর এটার ক্ষেত্রে যখন তুমি প্রায়োরিটি সেট করতে যাবে তখন এই গ্রুপটা তোমার সেম হয়ে যাবে। তাহলে স্যার আমি প্রায়োরিটিটা সেট করবো কি করে, আমি সেট করতে পারছি না, যার জন্য ইজেড ইজ নট অ্যাপ্লিকেবল ইন দিস কেস, এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো না, ঠিক আছে। এখানে দেখো এটাকে আমি ডিফারেন্সিয়েট করার জন্য কি করেছি, একটা ব্রোমিন জাস্ট অ্যাটাচ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে ওদিকে তোমার প্রায়োরিটি হাই প্রায়োরিটি হয়ে গেল হ্যালোজেনটাকে অ্যাটাচ করার জন্য, ওটা 1 আর এদিকটা 2, এদিকটা 1 এদিকটা 2, অপোজিটে পড়ছে, এবার অপোজিটে পড়লেই তোমার কি হয়, ই হয়, তুমি ই লিখে দিয়ে চলে আসবে। এখানে তোমার দেখো এখানে তাহলে কি হচ্ছে, দেখো এটা অপোজিটে পড়ছে, অপোজিটে হচ্ছে কারণ এইভাবে আছে, দেখো এবার তোমাকে কিন্তু দেখতে শিখতে হবে, আর কিন্তু 1 2 1 2 করে করলে হবে না। এখানে দেখো দেখতে শেখো ভালো করে, এখানে এইভাবে গেছে দিয়ে এইভাবে গেছে, তাহলে কি হচ্ছে, অপোজিটে আছে, অপোজিটে আছে, তাহলে অপোজিটে থাকলে তোমার কি হয়, অপোজিটে থাকলে স্যার এটা ই হবে, এটাও স্যার সিমিলারলি আপনার ই হবে, ঠিক আছে। এখানে ক্ষেত্রে দেখো ব্যাপারটা কি, এখানে ক্ষেত্রে তোমার সেম সাইডে আছে, দেখো সেম সাইডে আছে, কারণ এইদিকে তোমার একটা হাইড্রোজেন আছে, এইদিকে তোমার একটা হাইড্রোজেন আছে, সিমিলারলি তোটার ক্ষেত্রেও তাই, তাহলে এটাও 1 হবে, এটা 1 হবে, তাহলে সেম সাইডে যদি হয়ে যায় তাহলে এটা হবে তোমার জেড, এটাও হবে তোমার জেড, ওকে। এখানে ক্ষেত্রে স্যার কি হচ্ছে, দেখো এইটা সেম সাইডে আছে জেড, এটা অপোজিটে আছে ই, এটাও অপোজিটে আছে ই, ওকে। এটার ক্ষেত্রে স্যার কি আছে, দেখো এটা অপোজিটে আছে তাহলে ই, এটার ক্ষেত্রে এটা অপোজিটে আছে ই, এটার ক্ষেত্রে কি আছে, এটার ক্ষেত্রে এটা অপোজিটে আছে ই, ওকে। ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, এটার ক্ষেত্রে তোমাকে যেটা বলা হচ্ছে যে এটা দেখো সেম সাইডে আছে, এটার ক্ষেত্রেও সেম সাইডে, তাহলে জেড, এটার ক্ষেত্রেও জেড, আর এটার ক্ষেত্রে তোমার ই হবে, এটার ক্ষেত্রেও ই হবে, ওকে। এখানে ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ই, এটার ক্ষেত্রে ই, আর এটার ক্ষেত্রে তোমার জেড হবে, বুঝে গেল। এখানে ক্ষেত্রে দেখো এখানে ক্ষেত্রে দুটো সেম সাইডে আছে, তাহলে জেড, এটা সেম সাইডে আছে জেড, এটাও সেম সাইডে আছে জেড, ওকে। এখানে ক্ষেত্রে কি হবে স্যার, এটা অপোজিটে আছে ই, এটা স্যার সেম সাইডে আছে জেড, আর এটা তোমার সেম সাইডে আছে জেড, ওকে।
দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে মিরর ইমেজ, ঠিক আছে। এবার মিরর ইমেজ বেসিক্যালি কি, সিম্পল এক্সাম্পল হচ্ছে এর মিরর ইমেজ তার কিরকম ড্র করলে হবে। এর মিরর ইমেজ হচ্ছে বেসিক্যালি এরকম, ঠিক আছে। এর মিরর ইমেজ এর মতোই হবে, কিন্তু ই এর মিরর ইমেজটা একটু অন্য রকমের হবে, এরকম মিরর ইমেজ হবে, ঠিক আছে। উল্টো কে এর মিরর ইমেজটা একটু অন্য রকমের হবে, কিরকম, এইরকম হবে কিছুটা, এরকম দেখতে হবে। আর এইচ এর মিরর ইমেজ হবে কিছুটা একটু অন্য রকমের, এরকম, ঠিক আছে। মানে এইচ এর মিরর ইমেজটা তোমার সেম হচ্ছে দেখো, আর এ এর মিরর ইমেজটা তোমার সেম। এবার ব্যাপারটা হচ্ছে যে এটাকে তুমি এটার ওপর কিন্তু ডাইরেক্ট নিয়ে গিয়ে পেস্ট করে দিতে পারো, ঠিক আছে। সেই জন্য আমি এটাকে বলছি হচ্ছে সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, ঠিক আছে। সুপার ইম্পোজেবল মিরর ইমেজ কি, এটাকে নিয়ে গিয়ে এর ওপর তুমি সুপার ইম্পোজ করে দিতে পারছো, মানে এটাকে নিয়ে গিয়ে ধরে এর ওপর বসে দিতে পারছো, তাহলে সুপার ইম্পোজ করে যাচ্ছে, মানে আইডেন্টিক্যাল, ঠিক আছে। এখানে কি এইটাকে কি ধরে নিয়ে গিয়ে তুমি এটার উপর বসাতে পারবে না, মানে সুপার ইম্পসিবল নন সুপার ইম্পসিবল। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে এই হাতটার উপর বেসিক্যালি এই হাতটাকে তুমি যদি এইভাবে নিয়ে গিয়ে বসাও, ঠিক আছে। এই হাতটা নিয়ে গিয়ে তুমি এরকম বসাচ্ছ, তাহলে বসে যাচ্ছে, প্রপারলি ফিট হয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে সুপার ইম্পোজ করে যাচ্ছে। আর নন সুপার ইম্পসিবল কি, এই হাতটাকে যদি আমি এই হাতটা নিয়ে গিয়ে এরকমভাবে ফিট করাতে চাই, ফিট কি হচ্ছে, দেখো 5টা আঙুল মানে মোটামুটি ফিট হলেও হচ্ছে, কিন্তু এই দুটো আঙুল তোমার ফিট হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, আর এটা হচ্ছে তোমার সুপার ইম্পসিবল মিরর ইমেজ। সেটাই আমি এখানে বোঝাচ্ছি যে এটা বেসিক্যালি এখান থেকে ধরে নিয়ে গিয়ে তুমি ডাইরেক্টলি এর উপর বসিয়ে দিতে পারো, তাহলে এটা হয়ে গেল সুপার ইম্পসিবল মিরর ইমেজ। মানে এদের মধ্যে কি রিলেশন আছে, আইডেন্টিক্যাল রিলেশন। এইটাকে কিন্তু এইটার উপর তুমি নিয়ে গিয়ে ডাইরেক্টলি বসাতে পারো না, এই কেটাকে কিন্তু এই কেটার উপর ডাইরেক্টলি নিয়ে গিয়ে এটাকে ধরে নিয়ে গিয়ে বসাতে তুমি এটার উপর পারো না, ঠিক আছে। তাহলে এদের মধ্যে স্যার এরা কিন্তু একে অপরের মিরর ইমেজ এবং নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, মানে আমি সুপার ইম্পোজ করাতে পারছি না। এবার নন সুপার ইম্পসিবল যদি তোমার মিরর ইমেজ হয়, তাহলে এদেরকে আমরা কি বলি, এনানসিওমার বলি, ঠিক আছে। আর এই এইচটাকে তুমি এইচটার উপর ডাইরেক্টলি নিয়ে গিয়ে কপি পেস্ট করে দিতে পারো, দ্যাটস ওয়াই এটা তোমার হচ্ছে তোমার আইডেন্টিক্যাল, এদের মধ্যে রিলেশন, ওকে। তো সেটারই দেখো এখানে তো এইভাবে তোমাকে দেবে না, তোমাকে মলিকিউল দেবে। সো মলিকিউলের দেখো এখানে আমি 4টে মিরর ইমেজ এখানে ড্র করেছি। তাহলে এই একটা মিরর, আমি ওপরে একটা মিরর নিয়েছি, তলাতে একটা মিরর নেওয়া হয়েছে এইভাবে, আর ডান দিকে আমি একটা মিরর নিয়েছি, ঠিক আছে। আর সিমিলারলি আমি কি করেছি, বাঁ দিকে আমি একটা মিরর নিয়েছি, ঠিক আছে। দেখো রিফ্লেক্ট করছে, দেখো এই ব্রোমিনটা রিফ্লেক্ট করছে, আয়োডিনটা ওদিকে দূরে চলে গেছে, ঠিক আছে। ক্লোরিন হাইড্রোজেন যেমন অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন হয়েছে, ঠিক আছে। এবার ধরো আমি এটাকে কি বলছি, এটাকে আমি বললাম ধরো এটাকে আমি বললাম এ, ঠিক আছে। এটা এই দিকেরটাকে আমি বললাম ধরো বি, ঠিক আছে। এটাকে আমি বললাম সি। এরা এইটার কিন্তু মিরর ইমেজ এরা 2-4 জনই, এটা মানে এইটা মেন মলিকিউল, এই মলিকিউলের মিরর ইমেজ হচ্ছে এই 4টে, ঠিক আছে। তাহলে আমি এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে আমি বললাম সি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ বি অ্যান্ড বি সি, এ বির মধ্যে কি রিলেশন এবং বি আর সি এর মধ্যে কি রিলেশন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ বি অ্যান্ড বি সি। দেখো এ আর বি এর মধ্যে তুমি যদি রিলেশন খুঁজতে যাও, প্রথমে এরা হচ্ছে স্যার মিরর ইমেজ একদম। এবার এটাকে কি ধরে নিয়ে গিয়ে আমি এটার উপর ডাইরেক্টলি পেস্ট করতে পারছি, অ্যান্সার হচ্ছে নো। এই আয়োডিনটা এই ব্রোমিনটাকে রিপ্লেস করতে পারবে না, এই ব্রোমিনটা এই আয়োডিনটাকে রিপ্লেস করতে পারবে না, কিন্তু ক্লোরিনের উপর এসে বসে যাবে, হাইড্রোজেনের উপর এসে বসে যাবে। মানে এইভাবে আমি ধরে তুললাম, ধরে এনে এখানে বসাচ্ছি, ক্লোরিনের উপর বসে গেল, হাইড্রোজেনের উপর বসে গেল, আয়োডিনটা তোমার ব্রোমিনের উপর বসতে পারবে না, আর ব্রোমিনটা তোমার আয়োডিনটাকে রিপ্লেস করতে পারছে না, যার জন্য আমরা কি বলবো, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, মানে সুপার ইম্পোজ করছে না, কিন্তু এরা একে অপরের মিরর ইমেজ। তাহলে এ আর বি এর মধ্যে বেসিক্যালি রিলেশন হচ্ছে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, বা NSI আমি লিখছি, নন সুপার ইম্পসিবল, ঠিক আছে, মিরর ইমেজ। দ্যাটস ওয়াই এটা কি হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি এনানসিওমার। এদের মধ্যে এটা কি রিলেশন, এনানসিওমার। মানে যারা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হয় তাদেরকে আমরা এনানসিওমার বলি। দেখো বি আর সি এর মধ্যে কি রিলেশন হবে, দেখো বি আর সি, দেখো বিটাকে এখান থেকে ধরে তোলো আর একদম সি এর উপর ডাইরেক্টলি নিয়ে গিয়ে বসিয়ে দাও। দেখো বি আর এর উপর গিয়ে বসে যাবে, আয়োডিনের উপর গিয়ে বসে যাবে, সিএল এর উপর গিয়ে বসে যাবে, হাইড্রোজেনের উপর গিয়ে বসে যাবে, ঠিক আছে। তাহলে বি আর সি এরা কি মিরর ইমেজ, ইয়েস স্যার এরা মিরর ইমেজ। তাহলে বি আর সি মিরর ইমেজ হলেও তোমাকে দেখো এটা ডাইরেক্টলি গিয়ে কিন্তু এটার উপর বসে যাচ্ছে, তাহলে তুমি এটাকে কি বলবে, আইডেন্টিক্যাল, ঠিক আছে। তাহলে ডাইরেক্টলি গিয়ে বসে যাচ্ছে মানে আইডেন্টিক্যাল হয়ে গেল। আর নন সুপার ইম্পসিবল যদি মিরর ইমেজ হয় তাহলে এনানসিওমার হবে, ঠিক আছে। এটাকেই আমি মনে রাখার জন্য কি করেছি, একটা চার্টে ডিজাইন করেছি। সেটা কি, যে মিরর ইমেজ, দেখো মিরর ইমেজ হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে স্যার, ইয়েস। যদি হয় সেটা সুপার ইম্পোজ করছে, যদি যেমন এইটা বি আর সি সুপার ইম্পোজ করে যাচ্ছে, যদি সুপার ইম্পোজ করে যায় তাহলে আইডেন্টিক্যাল লিখে দেবে তুমি। এবার যদি নন সুপার ইম্পোজেবল হয়, যেমন এ আর বি এর ক্ষেত্রে বললাম নন সুপার ইম্পোজ করছে, তাহলে তাদের মধ্যে রিলেশন হচ্ছে এনানসিওমার। আর যদি তারা মিরর ইমেজই না হয় তাহলে তুমি কি লিখবে, ডায়াস্টেরিওমার অথবা কনস্টিটিউশনাল আইসোমার, ওকে।
দেখো এনানশিওমার্সের আরও কিছু নাম আছে, মানে এক্সামিনার এনানশিওমার না বলে কিন্তু আরও অন্য কিছু নামেই বলতেই পারে, সেটা হচ্ছে অপটিক্যাল অ্যান্টিপডস। এনানশিওমার না বলে দিল অপটিক্যাল অ্যান্টিপডস, অথবা অপটিক্যাল অ্যাক্টিভ, অথবা এনানশিওমর্ফ বলতে পারে, অথবা ইনভার্টোমার্স বলতে পারে, মানে কিছুই নয় এই যে এনানশিওমার্স তার আর কি অন্য নাম এগুলো, ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো এখানে আমরা এই দুটো কম্পাউন্ডকে একটু ভালো করে দেখি। দেখো এখানে বেসিক্যালি দেখো এই কম্পাউন্ডটাকে তুমি এই কম্পাউন্ডের উপর নিয়ে গিয়ে ডাইরেক্টলি বসিয়ে দিতে পারো, তাহলে বেসিক্যালি এদের দুজনের মধ্যে রিলেশন কি? এদের দুজনের মধ্যে রিলেশন হচ্ছে আইডেন্টিক্যাল। দেখো তুমি ডাইরেক্টলি এটাকে নিয়ে গিয়ে এটার উপর পেস্ট করে দিতে পারো, এটাকে তুললে নিয়ে এটার উপর গিয়ে বসালে, তাহলে আইডিনটাকে রিপ্লেস করে দিল, ক্লোরিনকে রিপ্লেস করে দেবে, হাইড্রোজেন এটা, ঠিক আছে? বা এটাকে তুমি কি করতে পারো? দেখো এটা হচ্ছে বেসিক্যালি এখানে যদি তুমি একটা মিরর ড্র করো, তাহলে মিরর ড্র করলেও স্যার একই তো ব্যাপার, ঠিক আছে? মিরর ড্র করলেও কি হবে? সুপার ইম্পসিবল মিরর ইমেজ। তাহলে রিলেশন কি? সুপার ইম্পসিবল মিরর ইমেজ, এদের দুজনের মধ্যে রিলেশন মানে হচ্ছে আইডেন্টিক্যাল তোমার, ওকে? এবার এটার মধ্যে স্যার ব্যাপারটা কি হচ্ছে? দেখো এটা হচ্ছে আমি কি করেছি, মাঝে একটা মিরর ড্র করেছি, জাস্ট আমি মিররটা ড্র করেছি, মিরর ড্র করলে এটা একটা মিরর ইমেজ, ঠিক আছে? এবার তুমি এখানে কি করে বলবে? তুমি এখানে বলতে পারছো না, তাই তো? তাহলে আরএস ক্যালকুলেট করো। দেখো আরএস এর রেসপেক্টে আমরা কি করে বলবো? দেখো এই সেন্টারটার আরএস ক্যালকুলেট করতে হবে, এই সেন্টারটার মানে স্যার এখানে কি আছে? ডটেড এ স্যার হাইড্রোজেন আছে, আর ডটেড এ তোমার কি আছে? ডটেড এ আছে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? দেখো তাহলে এইটার জন্য কি হবে? অক্সিজেন ডাইরেক্টলি কানেক্ট হয়েছে 1 নাম্বার, ঠিক আছে? এদিকের গ্রুপটা তোমার একটা কার্বন কানেক্ট হয়ে আছে, তাহলে বেসিক্যালি এদিকের গ্রুপ এবং কার্বনের সাথে অক্সিজেন আছে, আরও অনেক কিছু আছে, ঠিক আছে? আর এখানে দেখো এখানে কার্বনটার সাথে একটা কার্বন আছে, একটা অক্সিজেন আছে, আর এখানে কার্বনটার সাথে খালি কার্বনই আছে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এটা হবে তোমার 2, এটা হবে তোমার 3, আর এটা হবে তোমার 4। তাহলে 1 2 2 2 3, তাহলে ক্লকওয়াইজ রোটেশন করছে। ক্লকওয়াইজ রোটেশন করলে তোমার কি হয়? আর হয়, তাহলে বেসিক্যালি এটা আরই হওয়ার কথা, তাহলে আর হবে, কারণ 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেনে আছে, ঠিক আছে? যে বুঝতে পারছো না সে আরএস এর লেকচারটা তাকে দেখতে হবে, প্রিভিয়াস লেকচার, ঠিক আছে? এটা আর সিমিলারলি এটারও আর হবে, কিন্তু তুমি যদি এখানে আরএস ক্যালকুলেট করতে যাও, এখানে ক্ষেত্রে দেখবে এটার কনফিগারেশন এস হবে, এটার কনফিগারেশন এস হবে, মানে আর এর করসপন্ডিং যদি কনফিগারেশন হয় তোমার এস, দেখো দুটো আর সেন্টার ছিল, দুটো আর সেন্টারের করসপন্ডিং হয়ে গেছে এস সেন্টার, তাহলে এদের মধ্যে কি রিলেশন হয়? এদের মধ্যে রিলেশন হয় এনানশিওমার। তুমি এখান থেকেও কিন্তু এটা জাস্টিফাই করতে পারো, ঠিক আছে? এখান থেকেও এটা তুমি জাস্টিফাই করতে পারো, এদের মধ্যে রিলেশন হচ্ছে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ একে অপরে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে এনানশিওমার। বোঝা গেল? এখানেও আমি দেখো একটা মিরর ইমেজ ড্র করেছি, এটা বেসিক্যালি একটা মিরর ইমেজ। তো এই মিরর ইমেজের রেসপেক্টে তোমাকে কি করতে হবে? দেখো আরএসটা ক্যালকুলেট করো, এখানে হচ্ছে হাইড্রোজেন আছে, আর এখানে ডটেডে তোমার কি আছে? হাইড্রোজেন আছে, ঠিক আছে? তাহলে এখানে তোমার কি আছে? দেখো এইটার রেসপেক্টে এইটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, আর এটা হচ্ছে তোমার 3 নাম্বার, ঠিক আছে? তাহলে 1 2 2 2 3, তাহলে অ্যান্টি মানে ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে কি হওয়ার কথা? এস হওয়ার কথা, এখানে এসি হবে। আর এটার ক্ষেত্রে তোমার কি হবে? এটার ক্ষেত্রে তোমার অপোজিট হবে, এটার ক্ষেত্রে তোমার কি হবে? আর হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে তোমার কি হবে? আর হবে, ওকে? কারণ দেখো, কারণ হচ্ছে এটা তোমার 1 নাম্বার হবে, ঠিক আছে? এখানে তোমার 1 নাম্বার হবে, এটা তোমার বেসিক্যালি 2 নাম্বার হবে, এটা 3 নাম্বার হবে, তাহলে 1 2 2 2 3, তাহলে ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরে গেলে তোমার আর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এস থেকে আর হচ্ছে, তাহলে আমি এখানে কি বললাম? বা আর থেকে এস বা এস থেকে আর যাই হোক না কেন, তাহলে এদের মধ্যে রিলেশন হবে হচ্ছে এনানশিওমার, ইএন লিখলাম, ঠিক আছে? এর এখানে আমি আরেকটা মিরর ইমেজ ড্র করেছি, এই হচ্ছে মিরর ইমেজ। এই মিরর ইমেজের রেসপেক্টে কি বলা হচ্ছে? সালফার দেখো ডাইরেক্টলি কানেক্ট হয়ে আছে, তাহলে 1 নাম্বার। এখানে হচ্ছে কার্বন আছে, তাহলে এই কার্বনটার সাথে NH2 আছে, আর এই কার্বনটার সাথে তোমার দুটো কার্বন আছে, তাহলে একটা কার্বনের সাথে নাইট্রোজেন থাকা অনেকটা মাচ মোর বেটার, ওকে? তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে তোমার 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, তাহলে 1 2 2 2 3, তাহলে ক্লকওয়াইজ রোটেশন দেখাচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন দেখালে কি হয়? আর হয়। আর এখানে সিমিলারলি কি হবে? সালফার তোমার 1, এখানে হবে তোমার 2, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 4, তাহলে 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ দেখাচ্ছে, তাহলে বেসিক্যালি এস হবে, ঠিক আছে? তাহলে আর এর করসপন্ডিং এস আসছে, ঠিক আছে? তাহলে আর এর করসপন্ডিং তোমার কি আসছে? এস আসছে, তাহলে একে অপরের মিরর ইমেজ। তাহলে আমরা এখানে কি বলতে পারবো? এদের মধ্যে রিলেশন হচ্ছে এনানশিওমার, ঠিক আছে? দেখো এখান থেকে জাস্ট কিছু করা হয়নি, এখান থেকে জাস্ট কি করা হয়েছে? ওইসটাকে বিলো দ্য প্লেনে দিয়ে দেওয়া হয়েছে। ওইসটাকে কি করা হয়েছে? ওইসটাকে তোমাকে বিলো দ্য প্লেনে দিয়ে দেওয়া হয়েছে। এবার এইখানে আমি আরএস ক্যালকুলেট করবো। দেখো এটা হচ্ছে 1 নাম্বার, ইথাইল 2 নাম্বার, মিথাইল হচ্ছে তোমার 3 নাম্বার, আর এখানে হাইড্রোজেন হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে? তাহলে 1 2 2 2 3, তাহলে কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তোমার কি হওয়ার কথা? এস হওয়ার কথা, স্যার এসি হবে। এখানে ক্ষেত্রে কি হচ্ছে? দেখো 1, এখানে ইথাইল হবে 2, এখানে 3, আর এখানে 4, তাহলে 1 2 2 2 3, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু 4 নাম্বারটা তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে, তাহলে বেসিক্যালি এস হওয়ার কথা ছিল কিন্তু হয়ে যাবে হচ্ছে আর, ঠিক আছে? তাহলে এই যে এস থেকে আর হয়েছে, তাহলে এখানে কি হবে? এদের মধ্যে রিলেশন হচ্ছে এনানশিওমার্স। এখানে ক্ষেত্রে দেখো এটাও তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে, ঠিক আছে? এটা একে অপরের মিরর ইমেজ। দেখো এখানে কি বলা হচ্ছে? এটা একে অপরের মিরর ইমেজ, ওয়েস্ট অ্যাবভ দ্য পেন, ওয়েস্ট অ্যাবভ দ্য পেন। তাহলে তুমি এখানে আরএসটা ক্যালকুলেট করো। দেখো এখানে হচ্ছে ইথাইল, আর এখানে হচ্ছে মিথাইল, আর এখানে হচ্ছে ওয়েস্ট, তাহলে এটা 1 হবে, এটা ইথাইলটা 2, এটা 3, আর এটা 4 নাম্বার, ঠিক আছে?
তাহলে বেসিক্যালি 1 2 2 2 3 1 2 2 2 3, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে কি হওয়ার কথা স্যার এস হওয়ার কথা। এখানে ক্ষেত্রে কি হবে দেখো ওইসটা 1, ইথাইলটা তোমার 2, মিথাইলটা 3 আর এখানে হচ্ছে 4, তাহলে 1 2 2 2 3, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে ক্লকওয়াইজ ঘুরলে তোমার কি হওয়ার কথা, ক্লকওয়াইজ ঘুরলে তোমার যেটা হওয়ার কথা সেটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এদের মধ্যে রিলেশন কি, এদের মধ্যে রিলেশন হচ্ছে এনানশিওমার্স। ওকে, দেখো আমাদের এখানে যেটা নেক্সট যেটা দেখতে হয় সেটা হচ্ছে হাউ টু ডিসাইড সুপার ইম্পোজেবল অর নট, ঠিক আছে। সে সুপার ইম্পোজ করছে কি করছে না সেটা আমাদের দেখার জন্য আমরা কিছু ট্রিক ইউজ করি। সেই ট্রিকগুলো কি, মডেল মেথডে আমরা চেক করতে পারি, সিমেট্রি মেথডে আমরা চেক করতে পারি। মডেল মেথড হচ্ছে তোমাকে ফিশার যে প্রজেকশন হয় বা ফিশার তোমাকে ড্র করে দেখতে হবে অ্যাকচুয়ালি ফিশার ফর্মটা, আর সিমেট্রি মেথড হচ্ছে তোমাকে প্লেন অফ সিমেট্রি চেক করতে হয়, ঠিক আছে। আগে আমরা মডেল মেথডটা দেখব। সো মডেল মেথডের ক্ষেত্রে যাওয়ার আগে আমি আগে এটাকে একটু ডিসকাস করি। দেখো যে রোটেশন তোমার 180 মানে এই যে ফিশার ফর্মটায়, ফিশার ফর্মে তোমার 180 ডিগ্রি রোটেশন পসিবল, আর একটা হচ্ছে তোমার 90 ডিগ্রি রোটেশন কিন্তু পসিবল, আর কোনো রোটেশন কিন্তু তোমার পসিবল হয় না। দেখো 90 ডিগ্রি রোটেশনও পসিবল হয় না, আমি বলছি কেন, ঠিক আছে। দেখো 180 ডিগ্রি রোটেশন করলে কি হবে, এই ব্রোমিনটা একদম অপোজিটে চলে আসবে, তাই এসেছে। এই ফ্লুরিনটা একদম অপোজিটে চলে যাবে, তাই গেছে। ক্লোরিনটা একদম 180 অপোজিটে, এই চলে এসেছে। আয়োডিনটা একদম অপোজিটে, ওদিকে চলে গেছে, ঠিক আছে। 90 ডিগ্রি করলে জাস্ট চেঞ্জ হবে জায়গাটা। দেখো ব্রোমিন এখানে আসবে, ক্লোরিন তোমার এখানে আসবে, ফ্লুরিন এখানে যাবে, আর আয়োডিন তোমার এখানে যাবে। দেখো তাই হয়েছে। ওকে, এবার আমি বলছি এটা তোমার অ্যালাউড আর এটা তোমার অ্যালাউড নয়, ফরবিডেন। স্যার আপনার কথা কেন বিশ্বাস করবো, দেখো এখানে তুমি কি ক্যালকুলেট করো, আরএস ক্যালকুলেট করো, এখানে আরএস ক্যালকুলেট করো। তাহলে ফ্লুরিন, দেখো এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে আয়োডিনের হচ্ছে তোমার 1 নাম্বার, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রোমিনের হচ্ছে তোমার 2 নাম্বার, ক্লোরিনের হবে 3 নাম্বার, ফ্লুরিনের হবে 4 নাম্বার। তাহলে 1 2 2 2 3 এইভাবে ঘুরছে ক্লকওয়াইজ ডাইরেকশনে, এবং 4 নাম্বারটা তোমার লম্বালম্বি মানে ভার্টিক্যাল লাইনই আছে, কোনো সমস্যা নেই। তাহলে ক্লকওয়াইজ যদি রোটেশন করে তাহলে তার কি হবে, কনফিগারেশন আর হবে। এখান থেকে তুমি এখানে যাও, দেখো আয়োডিনটা তোমার হবে 1 নাম্বার, ঠিক আছে, ব্রোমিনটা হবে 2 নাম্বার, ক্লোরিনটা হচ্ছে 3 নাম্বার, ফ্লুরিনটা 4 নাম্বার, ঠিক আছে, ফ্লুরিনটা 4 নাম্বার। তাহলে 1 2 2 2 3 এরকম ক্লকওয়াইজ ডাইরেকশনেই কিন্তু রোটেশনটা আছে, এবং 4 নাম্বারটা তোমার লম্বালম্বিভাবেই আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি হবে, এখানেও স্যার আপনার আর হচ্ছে, তাহলে আর থেকে আরই হচ্ছে, কনফিগারেশনটার কোনো চেঞ্জ হচ্ছে না। দ্যাটস ওয়াই ইট ইজ এ অ্যালাউড কি বলবো ট্রানজিশন, বা এটা আমরা রোটেশনটা করতে পারি অ্যালাউড রোটেশন। কেন, কারণ এখানে কনফিগারেশনের কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এখানের ক্ষেত্রে দেখো এটা তো আর এইমাত্র ক্যালকুলেট করে দেখলাম, এখানে এটা ক্যালকুলেট করে দেখো, এখানে আয়োডিন হবে তোমার 1, ব্রোমিন হবে তোমার 2, ক্লোরিন হবে তোমার 3, ফ্লুরিন হবে 4। তাহলে 1 2 2 2 3 ক্লকওয়াইজ ঘুরছে স্যার, আর হওয়ার কথা, কিন্তু 4 নাম্বারটা তোমার হরাইজন্টাল প্লেনে পড়ে গেছে, যার জন্য কি হবে, এটা কনফিগারেশন এস হয়ে যাবে। দেখো আর আমি এই যে রোটেশনটা করছি, রোটেশনটা করার জন্য কি হচ্ছে, আমার কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা কিনা আমি করতে পারি না, যার জন্য এটা তোমার ফরবিডেন আর এটা তোমার অ্যালাউড। ওকে, এবার এখানের ক্ষেত্রে আমরা দেখো এক্সাম্পলসগুলোয় আসি, যে আমি ওখান থেকে বোঝাতে চাইলাম যে তোমার 180 ডিগ্রি রোটেশন তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রেই তুমি দেখো এখানে আমরা কি করছি, এখানে আমরা আরএসটা ক্যালকুলেট করবো। দেখো এটার ক্ষেত্রে আরএসটা তুমি ক্যালকুলেট করো একবার। এখানে এসেই সালফার 1, ঠিক আছে, এখানে তারপর বেনজিনটা আর এখানে নাইট্রোজেন কানেক্ট হয়েছে 2, এখানে হবে 3, হাইড্রোজেন হচ্ছে তোমার 4। তাহলে 1 2 2 2 3 ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, তাহলে আর হবে, ঠিক আছে। এখানে কি হবে দেখো, এটা একটা মিরর ইমেজ বেসিক্যালি, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এস হওয়ার কথা, তাহলে এসি হবে। তাহলে আর এর করেসপন্ডিং এস, তার মানে এনানশিওমেরিক রিলেশন এদের মধ্যে, ঠিক আছে। এখানে দেখো, এখানে তোমাকে কি দেখতে হবে, দেখো ওইসটা ডাইরেক্ট কানেক্ট হয়েছে 1, এখানে ডুপ্লিকেটেড হয়ে যাবে 2, এখানে 3 আর এখানে 4। তাহলে 1 2 2 2 3, তার মানে 1 2 2 2 3 এইভাবে ঘুরছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ গুলো তোমার কি হওয়ার কথা, আর হওয়ার কথা, কিন্তু 4 নাম্বারটা হরাইজন্টাল প্লেনে আছে, তাহলে বেসিক্যালি এটা এস হবে, ঠিক আছে। আর এখানে কি হবে, দেখো এটা 1 হলো, এটা তোমার 2 হলো, এটা তোমার 3 হলো, আর এটা তোমার 4 হলো। তাহলে 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এস হওয়ার কথা, কিন্তু 4 নাম্বারটা এটা থাকার জন্য তোমার কি হবে, আর হবে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে রিলেশন কি, এনানশিওমেরিক রিলেশন, ঠিক আছে। এবং দেখো ভালো করে তুমি যদি খেয়াল করে দেখো যে এরা একে অপরের স্যার মিরর ইমেজ, এবং সেটা কিরকম মিরর ইমেজ স্যার, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, ঠিক আছে, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। তাহলে নন সুপার ইম্পোজেবল যদি তোমার মিরর ইমেজ হয়, তাহলে তুমি এটাকে কি বলবে স্যার, এনানশিওমেরিক রিলেশন এদের মধ্যে। তুমি কিন্তু আরএস বার করেও এদের মধ্যে চেক করে নিতে পারো, ঠিক আছে। এখানে ক্ষেত্রে দেখো, এখানে ক্ষেত্রে স্যার এটা একটা মিরর ইমেজ, দেখো একটা মিরর ইমেজ, এটাকে ধরে তুমি এটার উপর ডাইরেক্টলি পেস্ট করে দিতে পারো, তাহলে এটা কি হবে, এদের মধ্যে স্যার রিলেশন হবে আইডেন্টিক্যাল। এদের মধ্যে রিলেশন কি হবে বাবা, এদের মধ্যে রিলেশন হবে আইডেন্টিক্যাল, ঠিক আছে। স্যার এদের মধ্যে রিলেশনটা দেখুন, এদের মধ্যে রিলেশন হচ্ছে দেখো ওইসটা তোমার 1 নাম্বার, বা তুমি এখানে নর্মালি দেখো, এখানে নর্মালি যদি আমরা দেখি তাহলে কি হবে, ধরো এটাকে আমি এটার উপর পেস্ট ধরে এনে পেস্ট করতে পারছি না তো, তাহলে তুমি যে কোনো একটাকে
যে কোনো একটা কম্পাউন্ডকে নাও, ধরো আমি এই কম্পাউন্ডটাকে নিলাম, এবার এই কম্পাউন্ডটাকে তুমি কি করো 180 ডিগ্রি রোটেট করো, তাহলে CH3টা তোমার এই CH3 উপরে চলে যাবে, CH3 তোমার তলায় চলে আসবে, একই গ্রুপ, তাহলে কিছু এফেক্ট আমি বুঝতে পারবো না, এই ওইচটা ডান দিকে চলে আসবে, হাইড্রোজেনটা তোমার বাঁ দিকে চলে আসবে, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, আর এটা হয়ে গেল সি, ঠিক আছে। তাহলে এদের মধ্যে কি রিলেশন দেখো, এই কম্পাউন্ডটাকে তুমি সি কম্পাউন্ডটাকে নাও, সি কম্পাউন্ডটাকে ডাইরেক্টলি এটার উপর এনে রাখো, পেস্ট করে দেওয়া যাচ্ছে, তাহলে এটা কোথা থেকে হয়েছে, বি থেকেই তো হয়েছে, তাহলে একদম সুপার ইম্পসিবল মিরর ইমেজ, দেখো এটাকে ধরে এনে তুমি ডাইরেক্টলি এটার উপর পেস্ট করে দিতে পারছো, তাহলে সুপার ইম্পসিবল মিরর ইমেজ মানে আইডেন্টিক্যাল। ওকে, দেখো নেক্সট আমাদের যেটা মেথড সেটা হচ্ছে সিমেট্রি মেথড। আমরা মডেল মেথডটা দেখলাম, এবার হচ্ছে সিমেট্রি মেথড। সিমেট্রি মেথডে তোমাকে কি বলতে হয় দেখো, প্লেন অফ সিমেট্রি যদি থাকে তাহলে তোমার সুপার ইম্পসিবল হয়ে যায়, তাহলে আইডেন্টিক্যাল হয়ে যায়। ওকে, আর প্লেন অফ সিমেট্রি যদি তোমার না থাকে তাহলে তোমার হয় হচ্ছে নন সুপার ইম্পসিবল। ওকে, আর এটার রিলেশন হয়ে হচ্ছে এনানসিওমারও, ঠিক আছে। এবার দেখো এখানে তোমার প্লেন অফ সিমেট্রি যদি ধরো, এখানে প্লেন অফ সিমেট্রি প্রথমটার ক্ষেত্রে দেখো প্লেন অফ সিমেট্রি আছে, ঠিক আছে। এবার প্লেন অফ সিমেট্রি আমি চেক করানো শিখিয়েছি যে কিভাবে দেখতে হয়। এই ব্রোমিন দেখো এই কার্বনটা রিফ্লেক্ট করছে, এই ব্রোমিনটাকে রিফ্লেক্ট করছে, আর কার্বনটা হাফে হাফে কেটে গেছে, ঠিক আছে। তাহলে পিওএস এখানে প্রেজেন্ট আছে। এখানে সিমিলার ব্যাপার, এই দেখো এখানে তোমার পিওএস কিন্তু এখানে এই বরাবর আছে, এখানে পিওএস কিন্তু এই বরাবর আছে, ঠিক আছে। এবার পিওএস যখনই তোমার আছে সুপার ইম্পসিবল, তাহলে এরা কি হবে আইডেন্টিক্যাল, এদের যে মিরর ইমেজটা হবে সেটা বেসিক্যালি আইডেন্টিক্যাল হবে, ঠিক আছে। আইডেন্টিক্যাল, এখানের ক্ষেত্রেও আইডেন্টিক্যাল, এটার ক্ষেত্রেও কি হবে আইডেন্টিক্যাল। ওকে, এখানে ক্ষেত্রে স্যার কি, দেখো এখানে প্লেন অফ সিমেট্রি আছে তাহলে আইডেন্টিক্যাল হয়ে যাবে, এখানে কিন্তু প্লেন অফ সিমেট্রি নেই, এটা অফ দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেন, তাহলে এটা নন সুপার ইম্পসিবল হয়ে যাবে, নন সুপার ইম্পসিবল যদি হয় তাহলে এনানসিওমেরিক রিলেশন হবে। ওকে, এখানে ক্ষেত্রে সেই একই ব্যাপার, এখানে প্লেন অফ সিমেট্রি নেই তাহলে নন সুপার ইম্পসিবল হবে এবং এনানসিওমার হবে, ঠিক আছে। আর এখানে কি, এখানেও তোমার একই ব্যাপার, এই যে ইথাইল আর মিথাইল মানে বেসিক্যালি এখানে ইথাইলটা মিথাইলটাকে রিফ্লেক্ট করতে পারছে না, যার জন্য পিওএস কিন্তু এখানে নেই। এবার পিওএস যদি না থাকে নন সুপার ইম্পসিবল হবে, নন সুপার ইম্পসিবল যদি না হয় এর যে মিরর ইমেজটা আছে সেই মিরর ইমেজটার সাথে এটার কি রিলেশন হবে, সেটা হচ্ছে তোমার এনানসিওমেরিক রিলেশন হবে। দেখো সেটাই আমি লিখেছি, if a molecule contain plane of symmetry then its mirror image is superimposable, ঠিক আছে। যদি তোমার কি হয় মলিকিউলটা প্লেন অফ সিমেট্রি থাকে মলিকিউলটার মধ্যে, তাহলে তার যে মিরর ইমেজটা আছে সেটা কি হবে সুপার ইম্পসিবল হয়ে যাবে, ঠিক আছে। সুপার ইম্পসিবল হয়ে গেলেই তোমার আইডেন্টিক্যাল হয়, যেটা কিনা আমি ফার্স্ট স্টেটমেন্টে লিখেছি, সেটাই আমি এখানে ইলাবোরেট করে লিখেছি আর কি। অ্যান্ড দ্য মলিকিউল অ্যান্ড ইটস মিরর ইমেজ ইজ অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। মলিকিউলটা এবং প্লেন অফ সিমেট্রি দেখো যেহেতু আছে, তাহলে মলিকিউলটা কি হবে, মলিকিউলটা তোমার অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং তার যে মিরর ইমেজটা হচ্ছে সেটাও কিন্তু তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। ওকে, বোঝা গেল ব্যাপারটা। এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু মিরর ইমেজ, যেমন এটার মিরর ইমেজ হচ্ছে এটা, এটার মিরর ইমেজ হচ্ছে এটা, এটার মিরর ইমেজ এটা, এটার মিরর ইমেজ এটা, আর এটার মিরর ইমেজ হচ্ছে এটা, একটা একে অপরের কিন্তু মিরর ইমেজ, ঠিক আছে। এবার এদের মধ্যে রিলেশন তোমাকে দেখতে হবে। দেখো পিওএস তুমি এখানে চেক করো, তাহলে প্লেন অফ সিমেট্রি তোমার চেক করা কাজ। সো ফার্স্ট অফ অল দেখো এখানে আমরা পিওএস চেক করছি, তাহলে এখান দিয়ে প্লেন অফ সিমেট্রি যাচ্ছে, অ্যান্সার হচ্ছে না। কেন, হাইড্রোজেনটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে, OH কে রিফ্লেক্ট করছে, CH2OH কিন্তু CHO কে রিফ্লেক্ট করতে পারছে না, তাহলে প্লেন অফ সিমেট্রি নেই। তাহলে এর যেটা মিরর ইমেজ, এই মিরর ইমেজটা, সেই মিরর ইমেজটা কি হবে, সেই মিরর ইমেজটা হচ্ছে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হয়ে যাবে এবং এদের দুজনের মধ্যে কি রিলেশন হবে, এনানসিওমেরিক রিলেশন হবে, ঠিক আছে। এখানে ক্ষেত্রে দেখো এখানে তোমার পিওএস কিন্তু প্রেজেন্ট, OH রিফ্লেক্ট করে যাচ্ছে, হাইড্রোজেন রিফ্লেক্ট করে যাচ্ছে, মিথাইল রিফ্লেক্ট করে যাচ্ছে, তাহলে এর এটা মিরর ইমেজ, তাহলে এদের মধ্যে রিলেশন কি আইডেন্টিক্যাল। দেখো আইডেন্টিক্যাল হচ্ছে কিনা, দেখো এবার সুপার ইম্পোজ করে যেতে হবে আইডেন্টিক্যাল হওয়ার জন্য না, তাহলে স্যার এটা তো সুপার ইম্পোজ করছে না, তাহলে আপনি কি করে বলছেন আইডেন্টিক্যাল। দেখো এটাকে তোমাকে একটু কাঠখড় পোড়াতে হবে, কিরকম, ধরো এটাকে 180 ডিগ্রি তুমি রোটেট করলে, ঠিক আছে। এটা কি করলে 180 রোটেট করলে, তাহলে 180 যখনই তুমি রোটেট করবে এই মিথাইলটা উপরে চলে যাবে, মিথাইলটা উপরে চলে যাবে, কোনাকুনি চেঞ্জ হয়, OH এদিকে চলে আসবে, এই মানে বেসিক্যালি এই এখানে কি হচ্ছে হাইড্রোজেনটা তোমার এই সাইডে চলে আসবে, এই হাইড্রোজেনটা তোমার এই সাইডে, এই হাইড্রোজেনটা তোমার এই সাইডে, এই OH-টা তোমার ওদিকে চলে যাবে আর এই OH-টা তোমার এদিকে চলে আসবে, ঠিক আছে। এবার দেখো তো এই মলিকিউলটা কি হচ্ছে, দেখো এটাকে ধরে তুমি ডাইরেক্টলি এটার উপর এনে বসিয়ে দিতে পারছো, যার জন্য আমরা এটা কোথা থেকে তৈরি হয়েছে, এটার মাদার মলিকিউল, যার জন্য এই দুজনের মধ্যে আমরা কি রিলেশন বললাম যে এরা দুজন আইডেন্টিক্যাল হবে, কারণ অ্যাজ ইটস কন্টেইন প্লেন অফ সিমেট্রি। ওকে, বোঝা যেতে পেরেছি ব্যাপারটা। এখানে দেখো এখানে তোমার কি আছে স্যার, এখানে এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, প্লেন অফ সিমেট্রি যদি থাকে তাহলে এদের দুজনের মধ্যে রিলেশন হচ্ছে আইডেন্টিক্যাল। স্যার ব্যাপারটা বোঝা গেল না,
দেখো এখানে তোমাকে কি করো 180 রোটেট করো, যে কোনো একটা মলিকিউলকে ধরে 180 রোটেট করবে, তাহলে এই হাইড্রোজেনটা তোমার এই কোনাকুনি চেঞ্জ হয়, এটা এদিকে চলে আসবে, এই ওইসটা এদিকে চলে আসবে, হাইড্রোজেনটা তোমার এখানে চলে আসছে, ওইসটা তোমার এদিকে চলে আসবে, সিমিলারলি এটাও চেঞ্জ হবে, এই ওইসটা তোমার এদিকে চলে আসবে, এই হাইড্রোজেনটা তোমার এদিকে চলে আসবে, পিএইচটা 180 ডিগ্রি রোটেট করে যাবে খালি জাস্ট, এই যে এরকম হয়ে গেল। তাহলে এটাকে ধরে তুমি এটার উপর ডাইরেক্টলি পেস্ট করে দিতে পারছো, দেখো তাহলে সুপার ইম্পোজ করে যাচ্ছে, তাহলে বেসিক্যালি এদের দুজনের মধ্যে রিলেশন কি হবে, আইডেন্টিক্যাল। তুমি 180 রোটেট করে তোমাকে একবার চেক করে নিতে হবে, ওকে? সেটাই আমি তোমাকে দেখানো শেখাচ্ছি যে প্লেন অফ সিমেট্রি দিয়ে তুমি চেক করতে পারো, বোঝা গেল? এখানে তোমার প্লেন অফ সিমেট্রি দেখো পাস করছে না, দেখো প্লেন অফ সিমেট্রি নেই এখানে, আয়োডিনটা তোমার হাইড্রোজেনটাকে রিফ্লেক্ট করতে পারছে না, এই হাইড্রোজেনটা তোমার আয়োডিনটাকে রিফ্লেক্ট করতে পারছে না, তাহলে প্লেন অফ সিমেট্রি যেহেতু নেই, তাহলে তুমি কি বলবে, স্যার নন সুপার ইম্পোজেবল হবে মিরর ইমেজটা, তাহলে কি হবে, এদের দুজনের মধ্যে রিলেশন হবে এনানিসোমেরিক রিলেশন। স্যার এখানে কি হচ্ছে, দেখো প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে প্লেন অফ সিমেট্রি যদি থাকে তাহলে এদের মধ্যে কি রিলেশন হবে, স্যার এদের মধ্যে রিলেশন হবে বেসিক্যালি আইডেন্টিক্যাল। স্যার ব্যাপারটা বুঝলাম না, কারণ স্যার এটা তো সুপার ইম্পোজ করে সুপার ইম্পোজেবল দেখে মনে হচ্ছে না, কিন্তু এটাকে যে কোনো একটাকে ধরে যদি তুমি 180 ডিগ্রি রোটেট করো, হাইড্রোজেনটা তোমার এদিকে, ওয়েস্টটা তোমার এদিকে, এদিকের ওয়েস্টটা তোমার ওদিকে, আর হাইড্রোজেনটা তোমার এদিকে, ঠিক আছে? আর পিএইচ তোমার 180 ডিগ্রি গ্রুপগুলো চেঞ্জ করে গেল, ঠিক আছে? এটাকে ধরে তুমি এটার উপর ডাইরেক্টলি এনে বসে দিতে পারো, তাহলে এদের মধ্যে কি রিলেশন হবে, স্যার আইডেন্টিক্যাল, বোঝা গেল? সো দেখো আজকে আমরা জাস্ট প্লেন অফ সিমেট্রি দিয়ে কিছু কোয়েশ্চেন্স করলাম, তারপর মডেল মেথড, সিমেট্রি মেথড এগুলো কি হয় আমরা সেগুলো দেখলাম। আমরা বেসিক্যালি তোমার সিস ট্রান্স নোমেনক্লেচার দেখলাম এবং ইজেড নোমেনক্লেচার আজকে দেখলাম। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।